পহেলা জুলাই মঙ্গলবার দেশের সব বাণিজ্যিক ব্যাংকে গ্রাহকদের জন্য লেনদেন কার্যক্রম বন্ধ থাকবে, এমনকি শেয়ার বাজারেও হবে না কোনো লেনদেন। দিনটিকে ব্যাংক হলিডে ঘোষণা করে লেনদেন বন্ধ রাখার কথা জানানো হয়েছে। মূলত এটি ব্যাংক খাতের জন্য গুরুত্বপূর্ণ হিসাব নিকাশের একটি দিন হিসেবে বিবেচিত। বছরে 2 দিন এই ব্যাংক হলিডে পালিত হয়। বাংলাদেশ ব্যাংকের সূত্র মতে প্রতি বছর পহেলা জুলাই ব্যাংকগুলো অর্ধবার্ষিক হিসাব সমাপ্ত করে। জানুয়ারি থেকে জুন পর্যন্ত যেসব লেনদেন হয় তা বিশ্লেষণ করে আর্থিক প্রতিবেদন তৈরি করা হয়। এই কাজ অত্যন্ত সময় সাপেক্ষ ও টেকনিক্যাল হওয়ায় দিনটিতে বাইরের কোনো চাপ বা গ্রাহক সেবা চালু রাখা সম্ভব হয় না। এজন্যই এদিন ব্যাংক লেনদেন বন্ধ রাখা হয়। ব্যাংক হলিডের কারণে এদিন ব্যাংকের কোনো শাখা থেকে টাকা উত্তোলন বা জমা দেওয়া যাবে না। বন্ধ থাকবে চেক নিষ্পত্তি, পে অর্ডার, ডিমান্ড ড্রাফট ও এটিএম এর মাধ্যমে আন্তঃব্যাংক লেনদেন, এমনকি মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে আন্তঃব্যাংক ট্রান্সফারও। যদিও এটিএম থেকে নিজের ব্যাংকের মাধ্যমে লেনদেন সীমিত আকারে চালু থাকতে পারে, তবে অধিকাংশ আর্থিক লেনদেনই এদিন বন্ধ থাকবে। তবে পুরো ব্যাংক ব্যবস্থাই যে বন্ধ থাকবে তা নয়। বাংলাদেশ ব্যাংক ও বিভিন্ন বাণিজ্যিক ব্যাংকের প্রধান কার্যালয় সীমিত পরিসরে খোলা থাকবে। সেসব অফিসে শুধুমাত্র প্রশাসনিক কাজ এবং অর্ধবার্ষিক আর্থিক প্রতিবেদন প্রস্তুতির কাজ চলবে। শেয়ার বাজারেও ব্যাংক হলিডের প্রভাব পড়বে, কারণ ঢাকা ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের অধিকাংশ লেনদেন ব্যাংকিং চ্যানেলের মাধ্যমে সম্পন্ন হয়। ফলে ব্যাংক বন্ধ থাকলে স্বাভাবিকভাবেই পুঁজিবাজারে লেনদেন চালানো সম্ভব হয় না। তাই এদিন শেয়ার বাজারও বন্ধ থাকবে। বছরে 2টি দিন ব্যাংক হলিডে পালিত হয়, পহেলা জুলাই এবং 31 ডিসেম্বর। এই 2 সময় ব্যাংকগুলোর জন্য নিজস্ব আর্থিক হিসাব গুছিয়ে রিপোর্ট তৈরির গুরুত্বপূর্ণ সময় হিসেবে বিবেচিত। তাই এই সময়গুলোতে গ্রাহক সেবা বন্ধ রেখে ব্যাংকগুলো নিজেদের আর্থিক ভিত মজবুত করার কাজ সম্পন্ন করে। তারেক আজিজ, সময়ের আলো।